初めて日本に行くわけですね。バングラディッシュは気候は大体温暖なところですけど、日本は雪が降ったり、夏はバングラディッシュで暑かったりしますので、健康とかね、そういった体調面においては気をつけてください。এখন বিষয় ওনাকে বললাম যে ওরা যাওয়ার আগে পূর্ব প্রস্তুতি, শারীরিক মানসিক প্রস্তুতি হিসেবে কয়েকটা পরামর্শ দেওয়ার জন্য, উপদেশ দেওয়ার জন্য। তো উনি বলল জাপান আর বাংলাদেশের আবহাওয়ার পার্থক্যটা কিন্তু অনেকটাই ভিন্ন, যার কারণে দেখা গেল আমাদের এখানে ঠান্ডা হচ্ছে, কিন্তু জাপানেও দেখা গেল ঠান্ডার মধ্যে ঠান্ডার পরিমাণটা এতটাই বেশি। প্রতি বছর কিন্তু গরমের সময় গরম বেশি হচ্ছে, ঠান্ডা, এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে শারীরিক মানসিকভাবে ওইভাবে নিজেকে তৈরি করতে হবে যে মনে রাখতে হবে ওখানকার গরমটা বাংলাদেশের চাইতে গরম, ওখানকার ঠান্ডাটা তার চাইতে বেশি ঠান্ডা। এবং ওইখানে যাওয়ার পরে আমি বাংলাদেশ থেকে একটা হালকা কোট পরে আসছিলাম, ওইভাবে এয়ারপোর্টে এন্ট্রি মারলাম প্রচুর ঠান্ডার মধ্যে। ওইটা না, আপনাকে ওইখানে জানতে হবে, বুঝতে হবে এখনকার টেম্পারেচারটা কতটুকু। অর্থাৎ প্রতিনিয়ত আপনাকে শরীরের দিকে খেয়াল রাখতে হবে। আজকে হঠাৎ গরম পড়লো, কালকে হঠাৎ করে ঠান্ডা শুরু হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, এই জিনিসগুলো অনেকে জানে না। কালকে তো আমি হালকা কাপড় পরে চলে আসছি, হঠাৎ করে যে ওয়েদার পরিবর্তনটা জাপানে যেহেতু হয় খুব বেশি ঘন ঘন, ওই কারণে আপনাদেরকে টেম্পারেচারটা ভালো মতো দেখতে হবে। যদিও অতটুকুনি বলে না, আমি অ্যাড করে বলতেছি আর কি, মানে শারীরিক যত্নটা আপনাদেরকে নিতে হবে।